হ্যালো সবাইকে, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওটা বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম, তাই কাজটা পড়ার একটা লং ভিডিও। প্রথমেই লোকেশন থাকছে 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে। এই এন্ট্রিটা দেখছো বা এক্সিটটা দেখছো, ওটা থেকে বেরিয়ে তোমরা এইখানটায় এসে পড়বে। এখান থেকে আসার পরে সোজা চলে যাবে। সোজা চলে গেলেই দেখতে পাবে বিমল শাড়ি সেন্টার বা স্টাইল বাজারের ঠিক অপোজিটে এই গলিটা ঢুকছে। এরকম একটা চায়ের দোকানের পাশ দিয়ে একটা গলি ঢুকছে। ঠিক স্টাইল বাজার পার্পল স্টোর তার অপোজিটে এই যে এখানে লেখা আছে নিউ বিবেকানন্দ মার্কেট কাঁচরাপাড়া। এইটা দিয়ে তোমরা ভেতরে ঢুকে যাবে। গলিটি ছোট হলেও ভেতরে যে এত বড় একটা বাজার আছে না গেলে বুঝতে পারবে না। এটা হচ্ছে 4টে লেনের একটা বাজার। আমি ফার্স্ট লেনটা এখন ঘুরছি। এটা একটা সাইড দোকানের একদম বাজারের বাইরের দিকটা। সোজা চলে আসলে এই যে দেখতে পাচ্ছ ডান দিকটায় বাজার পড়ছে। এইবার আমি তোমাদের যতটা সম্ভব ঘুরিয়ে দেখাবো। থাকছে একটা দোকান ব্লাউজের, যেটা পুজোর সময় একটা মেয়েদের পাখির চোখ বলতে পারো, একটা ভালো ব্লাউজ, ম্যাচিং ব্লাউজ। এবং আমি তোমাদের যতটা সম্ভব দেখাবো এবং তার সাথে সাথে তোমরা ওপরে নামগুলো দোকানের দেখতে পাবে, বিকজ এত নাম তো মনে রাখা সম্ভব নয়। তো চলো শুরু করা যাক। আউটার লাইনটা ঘুরে নেবার পরে আমরা ভেতরের দিকে ফার্স্ট লাইনটায় ঢুকলাম। মানে সোজা গিয়ে গলি বরাবর ডান দিক দিয়ে আমরা ভেতরে ঢুকছি একদম এন্ড থেকে। সেখানে দেখতে পাবে তোমরা ভীষণ সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় দোকান। এবং ওইখানে আমি খুব একটা রেঞ্জগুলো জিজ্ঞেস করিনি, বিকজ আমার ওখান থেকে কিছু নেবার ছিল না। তারপরে তোমরা এই যে আমি যতটা সম্ভব দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, এই যে এটা হচ্ছে ফার্স্ট লেনটা। প্রথমে বাইরের দিকে লেনটা ঘোরার পরে আমরা চলে এলাম ফার্স্ট লেনটাতে। এবং শুধু মেয়েদের নয়, থাকছে ছেলেদেরও বহুত দোকান। অনেক ভিড়ও ছিল প্রত্যেকটা দোকানে, নিশ্চয়ই ভালো জিনিস হয় তাই ছিল। চলে এসেছি একটা ওয়েস্টার্ন কালেকশনের টপের দোকানে। এখানে দেখো পিন্টারেস্টে ভীষণ টপস, আর তোমরা বিশ্বাস করতে পারবে না 400-500 টাকা করে এখানে টপস। এই যে এখানে টু পিসগুলো সব উইদিন 1000 রুপিস করে, এবং খুব কাজ করাগুলো হয়তো ম্যাক্সিমাম 1300-1400 টাকার কাছাকাছি যাচ্ছিলো। আমি যতটা পারছি স্পেসিফিক্যালি তোমাদের দামগুলো বলতে পারছি না, বিকজ আমি চেষ্টা করেছি পুরো মার্কেটটা ঘোরার। আর এই জায়গাটায় তোমরা ভিজিট ম্যান্ডেটারিলি করো। এটা ফার্স্ট লেনের একদম লাস্টের দোকানটা। এখানে এত ভালো ওয়েস্টার্ন কালেকশন ছিল। এর ডান দিকে একটা খুবই ভালো ব্লাউজের দোকানও আসে। এই যে এখানে বর্মন লেডিস ফ্যাশন। এখানে তুমি নামগুলো দেখে নিয়ে তোমরা কোনো জিনিস ভালো লাগলে সেই দোকানে যাতে ভিজিট করতে পারো, সেই জন্য আমি নামগুলোও এন্ট্রি করে রেখেছি ভিডিওতে। এই যে বলছিলাম যেটা একটা খুব ভালো ব্লাউজের দোকান ছিল সন্ধ্যা বলে। এই ব্লাউজের দোকানটার অর্ধেকটা পার্ট পরের গলিতেও দেখতে পাবে এরকম, বিকজ দেখো দোকানগুলো দুই দিকে মুখ, ওই জন্য তোমরা কোনো দোকান ভিডিওতে রিপিটেডভাবে দেখতে পেতে পারো। এই প্রবলেমটায় তোমরা পড়ো না। একটা দোকান একবার ভিজিট করে নিয়ে নেক্সট টাইম ওটা অন্য গলি দিয়ে নাও ভিজিট করতে পারো। এটা আমাদের প্রবলেম হয়েছিল, তাই আমি শেয়ার করে রাখলাম। এই যে ছেলেদের কালেকশনের দোকান দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আবার একটা দোকানে চলে এলাম যেখানে খুবই ভালো ভালো 3 পিস 2 পিস ছিল। নাম হচ্ছে জেনারেশন, কাঁচরাপাড়া, বিবেকানন্দ মার্কেট অবভিয়াসলি। এবং আরও একটা দোকান যেখানে 1 পিস ছিল এবং ওয়েস্টার্ন কালেকশন ছিল ঠিক ওই জেনারেশনের পরেই। এই দেখো পিন্টারেস্টি সব জামা কাপড়। এবার তোমাদের এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে। এবার আমরা ফার্স্ট লাইনটার মিডিলে চলে এসেছি। মিডিল দিয়েও তোমরা ফার্স্ট থেকে সেকেন্ড লাইন, থার্ড লাইন এরকম যেতে পারো। এবার সোজা চলে যাচ্ছি, ওখানে আরও থাকছে ছেলেদের জামা কাপড়ের দোকান। হাফ শার্ট ভীষণ রিজনেবল প্রাইস ওয়াইজ হিপ হপ ফ্যাশন দোকানটার নাম ছিল। এর পাশে অনেকটা দোকান ছিল যার কোনো নাম নেই, বাট তোমরা হিপ হপ ফ্যাশনের পাশের দোকানটায় গেলে অবভিয়াসলি ওটা পেয়ে যাবে। প্রাইস ওয়াইজ জিনিসগুলো সত্যিই ভালো। এবার তুমি যদি চাও প্রিমিয়াম কোয়ালিটি, তখন আমি বলবো যে এগুলো একটু অ্যাভয়েড করতেই পারো। বাট তুমি যদি ভাবছো একটা কম প্রাইসে 1 দিন 2 দিন পরবো বলে কোনো জামা, কিংবা একটু কোয়ালিটি কম্প্রোমাইজ করে ভীষণ কম প্রাইসে তোমরা পেয়ে যেতে পারো। ডিজাইনের দিক থেকে এগুলো 100 আউট অফ 100 আমি বলবো। এই যে আবার একটা ওয়েস্টার্ন কালেকশন টপের দোকান নিয়ে এলাম। এবার এগুলোতে দেখো কিছু কিছু জায়গায় তোমরা বাচ্চাদের গার্মেন্টস পাবে শুধু, আবার কিছু কিছু জায়গায় মিক্স। যেমন এটা একটা দোকান। বাজারটায় 2টো আউটার লাইন সহ ভেতরে 4টে টোটাল লেন ছিল, যেখানে আমি সোজা ঢুকে তারপরে 4টে লেন কভার করেছি এবং লাস্টের আউটার লাইনটাকে 5th লেন বলছি। দোকান ওয়েস্টার্ন টপ আমরা গড়িয়াহাট হাতিবাগানে খুব ভালো খুঁজলে পাই না, তোমরা এখানে আসতেই পারো। হ্যাঁ একটু দূর হবে, কিন্তু এখান থেকে বেরিয়ে তোমরা যেমন ব্র্যান্ড পাবে তেমন এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে। এই যে কোয়ার্ড সেটসগুলোর দাম কটনের মাত্র গেস করতে পারবে, মাত্র 500 করে। ভীষণ সুন্দর সুন্দর পিসেস ছিল। এই যে স্টাইলিশের মধ্যে কোয়ার্ড সেটস,
এরপরে তোমাদের আরও একটা দোকান দেখাচ্ছি, ওটারই সামনে ছিল, জাস্ট এটার নাম নেই, দোকানটার আমি খুঁজে পাইনি। তার পাশে একটা ছেলেদের জামা কাপড়ের দোকানও তোমরা দেখতে পাবে। আমি লোকেশন, যেখানে নাম নেই আমি লোকেশনটা দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে রাজা গার্মেন্টস, এটা মানে একটা মিডিলের জায়গা, যেখানটা ওই যে বললাম একটা কানেক্টিভিটি সব লেনগুলোর। দেখো কি সুন্দর চিকনকারির কাজ করা কুর্তিস। এইটা রাজা গার্মেন্টের পাশেই বাপি গার্মেন্টস বলে একটা দোকান, বাপি রেডিমেড সেন্টার। এই যে দেখো ভীষণই সুন্দর ছিল। আবার বাচ্চাদের দোকান জামা কাপড়ের, এত সুইটস না বাচ্চাদের জামা কাপড়গুলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে চলে আসি, যে সামনে যে সারারাটা ঝুলছে এটার দাম গেস করতে পারবে? মাত্র 950 টাকা করে। এগুলো 950 থেকে 1050 লাইক দ্যাট। কিন্তু প্রবলেম হচ্ছে ওরা সব সাইজে অ্যাভেলেবেল তুমি নাও পেতে পারো। লাইক একটু হেলদি হয়ে গেলে এত কম প্রাইসে হেভি ওয়ার্ক জামা কাপড়গুলো পাওয়া একটু মুশকিল হয়ে যাচ্ছিলো। এই যে মিডিলে ফার্স্ট সেকেন্ড থার্ড লাইনে মিডিলের এই কানেক্টিভিটি, এটা আমরা থার্ড লাইনে ঢুকছি। থার্ড লাইনের মিডিল দিয়ে ঢোকার সময় তোমরা খুবই সুন্দর কাঁসার গয়নার জিনিসপত্র দেখতে পাবে। এরপরে এখানে 3-4টে পরপর সাজের জিনিসের দোকান আছে, আর থার্ড লাইনে বেশ কয়েকটা পেয়ে যাবে। আর এদিক থেকে ঘুরলেই তোমরা পাবে জুতো, বেল্ট, সানগ্লাসেস এসবের দোকান। এটা হচ্ছে তোমার থার্ড লাইনটা। এবার এখান থেকে ঘোরার পরে তুমি পেছন দিকটা চলে গেলে থার্ড লাইনেই অনেক জুয়েলারির দোকান পাবে। এই যে এখনকার স্পেশাল কান যেটাকে বলছে, তারপরে তোমার স্টোনের কড়ির বিভিন্ন ধরনের কানের, এটা ঢুকেই পাবে তোমরা থার্ড লাইনে। এবার আমরা থার্ড লাইনে এন্ডে চলে এসেছি। এই যে এখানে ব্লাউজের দোকানটা, যেটা সন্ধ্যা আমরা তোমাদের দেখিয়েছিলাম সেকেন্ড লাইনের লাস্ট থেকে, ওটারই আরেকটা পার্ট। বাইরে যে ঝুলছে টু পিসগুলো দেখতে পাচ্ছ লং স্কার্ট দেওয়া, ওগুলো মাত্র 1250 করে ছিল। এই যে এখানকার ব্লু সারারাটা, এটাও 950 ছিল। খুবই সুন্দর বলতে পারো। পরিচয় রেডিমেড সেন্টার, এটা থার্ড লাইনের একদম এন্ডের দোকানের সেকেন্ডের দোকানটা আমার স্পষ্ট মনে আছে, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আর এই যে একটা নাইটি শপ ছিল, যেখানে ভীষণ মানে সুন্দর সুন্দর ডিজাইনের নাইটি ছিল, লাইক প্রবাসী ঘরকন্যা ডিজাইন টাইপ। এই যে তারপরে সোজা চলে আসলাম আমরা আরও একটা ওয়েস্টার্ন কালেকশন এবং ওয়ান পিস একসাথে, 2 পিস 3 পিসও ছিল এখানে। দেখে নাও তোমরা কালেকশানগুলো। নুডলস ট্র্যাপ, পার্টি ওয়্যার সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর প্রচুর মানুষ এখান থেকে বাজার করতে দেখে আমি নিশ্চিন্ত হলাম যে এখান থেকে বাজার করা যেতে পারে। হেভি ওয়ার্ক থেকে লো ওয়ার্ক, ওই যে রেড কালারের হলটার নেকটা দেখছো, এটার দাম ছিল মাত্র 1350 টাকা। অন্য দোকানে আমি ঘুরে পরে লাস্টের দিকে দেখবে এটার দাম অন্যতেও পেয়েছি, মানে একটু কমেও পেয়েছিলাম। এই যে জুয়েলারি শপ। তারপর এখানে শাড়ির দোকানও রয়েছে একদম এন্ডে, যেমন ফার্স্টের একটা এন্ড আছে তোমার একটা লাইনই দোকান, ওরকম লাস্টেও একটা এন্ড আছে যেখানে একটা লাইনই দোকান। এই যে আরও ব্লাউজের দোকান তোমরা দেখে নাও, খুব সুন্দর সুন্দর ছিল ওখানে, সত্যি খুব সুন্দর সুন্দর ছিল। তো ওই 5th এন্ডটা দিয়ে তোমরা বেরোতে পারবে না, লাইক 5th এন্ডটা সব এন্ডের সাথে কানেক্টেড নয়, কিন্তু ওখানেও লাস্টে দেখাবো আমি ভীষণ সুন্দর সুন্দর কাটানের 2 পিস হারিম প্যান্ট দেওয়া পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা আরও কালেকশান। এই যে শাড়ির দোকান, ওই 5th লেনটাতে শাড়ির দোকানও ছিল 2-3টে। আই গেস আমি চলে এসেছি 5th লেনটাতে, আদ্রিকা ফ্যাশনস। হ্যাঁ, এটা একদম বাইরের দিকটা। আরও একটা শার্টসের দোকান দেখো, দেখে নাও কত সুন্দর সুন্দর শার্টস ছিল। এর পাশেই একটা দোকান, এখানে আমার এই ইয়েলো হোয়াইটটা ভালো লেগেছিলো। আমি এখন এডিটিংয়ের সময় প্রাইসটা মনে করতে পারছি না কত বলেছিল, বাট তোমরা দেখতেই পারো। এই যে দেখে নাও টপস, ওয়ান পিস। যারা কলকাতায় থাকো ঘোরো তারা তো অনেক স্টোর পাওই, কিন্তু বাকি বাংলার মানুষেরা যারা ট্রেন কানেক্টিভিটি দিয়ে আসতেই পারো, চলেই আসতে পারো কাঁচরাপাড়া, ওখানে তোমরা ব্র্যান্ড, বড় বড় শপিং মল এবং একসাথে সমস্ত এই স্টোরগুলো স্ট্রিট শপিংয়ের এগুলো পেয়ে যাবে, যেটা কলকাতাতে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। লাইক একদিনে তুমি একটা স্ট্রিট ভিজিট করতে পারবে, কিন্তু এই যে আরও জুতোর কালেকশানে চলে আসি গল্প করতে করতে। আরও মেন কালেকশানের জুতো, এটা হচ্ছে 5th লাইনটা। আর ওই যে জুতোটা যেটা দেখালাম তোমাদের, ওটা বেরিয়ে গিয়ে মানে একদম শুরুতে যেটা ঢুকেইছিলাম এই দিক দিয়ে সোজা, এই যে পরপর 4টে গলি তোমরা দেখতে পাচ্ছ 5th লাইনটা দিয়ে। লাইক তুমি একটা বাজার, তুমি ভেতরে ঢুকে গেলে গলিগুলিতে অনেক দোকান পেয়ে যাবে, একসাথে 4-5টা লেন করা একটা দোকান। আর এই যে এখানে বাড়িতে পরা কটনের এই আঙ্কেলটা নিজে তৈরি করে জামা প্যান্ট দেখতে পেয়েছিলাম, ভীষণই ভালো। 5th লাইনের এই যে বাইরের দিকটায় আমি চলে এসেছি। এখানে ব্যাগসের দোকানও আমি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো।
লাইক লম্বা লম্বা লেন, এখানে থেকে যদি তুমি চাও পুরো শপিং করে একদম বেরিয়ে আসতে পারো। জুতো, জামা, টপস, ব্লাউজ, শাড়িজ, জুয়েলারিজ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ লাইক হেয়ার। বড়মা স্টোর, এই স্টোরটার আরও অনেকটা দোকান আছে আমি দেখেছি। লাইক ওদের ধরো একটা মালিকের 2-3টে স্টোর আছে, লাইক ওগুলো একটা নামেই পাবে। যেমন বড়মা স্টোরটা 2 কি 3টে রয়েছে। তোমরা যদি কেউ কোয়ালিটি বা চেনা পরিচিতর জন্য ওই দোকানে যেতে চাও তাহলে তোমরা ওদের বিভিন্ন দোকান পেয়ে যাবে। এই যে ব্যাগসের কালেকশান একদম বাইরের দিকের এন্ডে, এইখান দিয়ে তোমরা চলে যাচ্ছ। ওই যেখানে যাওয়ার সময় আমি বললাম তোমাকে ভীষণ পিন্টারেস্টি সব টপস দেখেছি। এই যে যেটা তোমাদের বলছিলাম যে আমি অনেক কমে পেয়েছি দাম। ভিডিওটি কেমন লাগছে আমাকে জানিও, আর কি ধরনের ভিডিও চাও সেটাও তোমরা জানিও। এই যে শাড়ির দোকান 5 নম্বর লেনে, এখানে কাতান থেকে শুরু করে তোমার কাঞ্জিভারম, একটু ডুপ্লিকেট অবভিয়াসলি পেয়ে যাবে, কারণ সবার তো অ্যাফোর্ড করতে পারে না অরিজিনালগুলো। এই যে এই 2 পিসটার দোকানের আমি কথা বলছিলাম, এগুলো সত্যি খুব সুন্দর ছিল, হারিম প্যান্ট দেওয়া। এগুলো মাত্র 600 কি 650 এরকম করে দাম বলছিল। এটা আমার ভীষণই ভালো লেগেছে। তখন এন্ড মোমেন্টে আমি দেখলাম এই দোকানটা একদম হকার্স কর্নার দিয়ে, তুমি যদি ফার্স্টে এই দিকটা ভিজিট করতে যাও তাহলে তোমাকে ঢুকে না ওই গলিটা দিয়ে ঢুকে, যেটা আমি লোকেশান দেখেছিলাম, ডান দিকে চলে আসতে হবে, দিয়ে এদিক থেকে স্টার্ট করতে পারো তুমি। আমি একদম স্ট্রেট সোজা ঢুকেছিলাম, সোজাটা আমি 1 নম্বর বলেছিলাম। দেখো কত পিন্টারেস্টি টপ, লাইক নিউ মিস আওয়ানার মতো, সত্যি খুব সুন্দর। খুঁজতে হবে একটু, সব দোকানে সব কিছু পেতে পারো না, কিন্তু খুঁজলে নিশ্চয়ই পেয়ে যাবে। সঙ্গে থেকো, বাই।